দর্শক, রাজধানীর কোরবানির পশুর হাটের আরো খবর জানাতে দিয়াবাড়িতে আছেন সহকর্মী মামুন হোসেন। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মামুন, হাটের আজকের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? ঈদ তো আর মাত্র কয়েকদিন বাকি। এ বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? কোরবানির ঈদের কিন্তু আর 4 দিন বাকি আছে। এর মধ্যে কিন্তু কোরবানির হাটগুলো জমতে শুরু করেছে, কারণ সিটি কর্পোরেশন থেকে কিন্তু বলা হয়েছিল যে 5 দিন আগে থেকে কিন্তু এই ঢাকার মধ্যে যে অস্থায়ী হাটগুলো বসেছে সেখানে কিন্তু গরু ক্রয় বিক্রয়ের কথা সিটি কর্পোরেশন থেকে বলে দিয়েছে। এখানে আমি যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি যে গতকাল শুক্রবার থেকে মোটামুটি এইখানে ক্রেতা আসতে শুরু করেছে। তারা এখানে গরু পছন্দ করে রেখে যাচ্ছেন, কেউ কেউ দু একটি করে কিনেও নিয়ে যাচ্ছেন। এইখানে আমি দেখাতে চাই যে সামনে যে গরুটি রয়েছে সেই গরুটি কিন্তু 2,25,000 টাকায় বিক্রি হয়েছে। এতে আমি ক্রেতার সাথে কথা বলেছি, ক্রেতাও সন্তুষ্ট এবং যিনি বিক্রেতা গরুটি বিক্রি করেছে তিনিও সন্তুষ্ট। আমি একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই। তিনি আসলে কবে এসেছেন, কোথা থেকে এসেছেন? কুষ্টিয়া থেকে আসতে গত 2 দিন। বাজার কেমন দেখছেন, ক্রেতা কেমন আসছে? ইনশাল্লাহ ক্রেতা আপনার ভালোই আসছে, তো আপনার বেচা কিনা নাই, আপনার মোটামুটি দাম তো আর বিলি চলে যাচ্ছে। আপনি কি আশা করছেন কবে থেকে বিক্রি হতে পারে? আশা করছি আপনার ঈদের 2 দিন আগে থেকে মনে হয় ইনশাল্লাহ বেচা কিনা শুরু হবে আর কি। উনি যেমনটি বলছিলেন যে হাটের পরিস্থিতি আসলে একদম ক্রেতা নেই বললেই চলে, তবে বিকেলের দিকে ক্রেতা কিছুটা বাড়তে পারে বলে এখানে যারা বিক্রেতা রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা পুরো হাট ঘুরে দেখেছি। হাটের চারপাশে কিন্তু ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে। হাটে কিন্তু চারপাশেই সিসি ক্যামেরার ফুটেজ, সিসি ক্যামেরা রাখা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়। আমি আরেকজন ক্রেতার সাথে কথা বলতে চাই। আপনি আসলে কোথা থেকে এসেছেন? মিরপুর থেকে। গরু দেখলেন, এবার দামটা কেমন মনে হচ্ছে? মানে গরু যে দেখতেছে এখন এ বাজারে খুব হাই দাম চাইতেছে, আর কাস্টমারও নাই। 2-1টা গরু দেখছি অবশ্য, যে দাম কইতেছে তার চাইতে মানে অনেক বেশি। যে গরু দেখা যাচ্ছে যে 120 যাবে, সেই গরু চাইতেছে 200, 210, 220। এই জন্য একটু ঘুরে ঘুরে দেখতেছি যে আসলে পর্তা ফালান যায় কিনা। মানে উনি যেমনটি বলছিলেন যে গরুর দাম কিন্তু ওনার কাছে বেশি মনে হচ্ছে। আসলে গরুর দামটা নিয়ে ক্রেতা এবং ক্রেতা যারা রয়েছে তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এছাড়া যারা বিক্রেতারা রয়েছে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা বলেছেন যে এবার গোখাদ্যের দাম বেশি, এছাড়া পরিবহন খরচ বেশি, সব মিলিয়ে কিন্তু এবার দামটা বেশি হওয়ার সম্ভাবনাও তারাও আমাদেরকে জানিয়েছেন। তো কোরবানি হাটের সর্বশেষ পরিস্থিতি কিন্তু আমার কাছে এটাই ছিল। মামুন হোসেন, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, রাজধানীর দিয়াবাড়িতে হাটের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মামুন হোসেন।